Jotono lam chok so rajahani ko channel de kia ani mukhe dobin chong pringse joto tripura hathe ake Indian phathar tongnai rofno tini bornang no ang masir mukhe bose শুধু ত্রিপুরা রাজ্যের ট্রাইবাল জনগণের স্বার্থে না সামগ্রিকভাবে এই রাজ্যের জনগণের বিকাশের স্বার্থে রাজ্যপালের উদ্দেশ্যে এই গণধর্ণা কর্মসূচি এই কর্মসূচির সভাপতি মণ্ডলীর কংগ্রেস সদস্যগণ মঞ্চে আসীন আছেন আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং এই তিনটি সংগঠনের আহ্বানে আপনারা যারা সারা রাজ্য থেকে এই গণধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছেন আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং লাল সালাম জ্ঞাপন করছি। ডাক্তারদের জোরে কথা বলা বারণ, কাজে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা এখানে উপস্থিত করতে চাই। আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমাদের এই কর্মসূচি তার শুধু ত্রিপুরা রাজ্যের প্রেক্ষিতে না, সারা দেশের একটা প্রেক্ষিত এখানে রয়েছে। সেটা কি? কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আসীন হওয়ার পর থেকে কিভাবে সরকারি কর্মসংস্থান, শুধু সরকারি বললে ভুল হবে, সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেতেই এটাকে সংকুচিত করা যায়, তার খুবই পরিকল্পিত প্রয়াস চলছে, যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভিন্ন সংস্থা, তার মধ্যে সারা দেশে প্রায় 44 লক্ষ পদ ক্রিয়েটেড বা সৃষ্ট রয়েছে কাগজপত্রে এখনো। কিন্তু গত 10 বছরের বেশি সময় ধরে এই 44 লক্ষ পদ, তার মধ্যে প্রায় 14 লক্ষ শূন্য পদ পূরণ করা হচ্ছে না, বরঞ্চ এগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় এই দেশের আদিবাসী এবং তফসিলি, এসসি এবং এসটি সংবিধান অনুসারে যাদের এই সরকারি চাকুরিতে এসটিদের 7.5% আর এসসিদের 15% চাকরি পাওয়ার কথা। বাস্তবে এই চিত্র করুন। আমাদের আদিবাসী অধিকারের জন্য, অধিকার রক্ষার জন্য সারা দেশে একটা মঞ্চ তৈরি হয়েছে, যার নাম আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ। আমরা গত ডিসেম্বর মাসের 1 তারিখে দিল্লিতে এই কর্মসংস্থানের উপরে আমরা একটা সর্বভারতীয় কনভেনশন আমরা করি। এই কনভেনশনের আগে তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন, এই আইনকে হাতিয়ার করে এসটিদের জায়গা আছে মাত্র, অর্থাৎ তারা
কর্মরত আছেন মাত্র 3.2%। 4%-এর বেশি তাদের ন্যায্য প্রাপ্য, তাদের পাওনা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তারা দিচ্ছে না। এই যে চিত্র, তার যে করুণ অবস্থায় এখানে সীমাবদ্ধ না, ভারতবর্ষের এসটিদের 2011 ইংরাজির যে আদমশুমারি সেন্সাস অনুযায়ী তার শতাংশগত 8.6%। 8.6% কিন্তু দেয়নি, 7.5%, আর তার মধ্যে আছে 3.2% কর্মরত। এখানে গণমুক্তি পরিষদের সভাপতি বলেছেন আগামী দিন এই 3.2% এই চাকরি পাওয়ার সুযোগ থাকবে কিনা, এটাও বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। কেন? ভারত সরকার চতুর্থ শ্রেণী কর্মচারী গ্রুপ ডি এটা প্রায় বিলুপ্তি করে দিচ্ছে, আর ভারত সরকারের বিভিন্ন দপ্তরে যে কজনেই চাকরি করেন তারা সব এই গ্রুপ ডি, বেশিরভাগ গ্রুপ এ, গ্রুপ বি, ক্লাস 1, ক্লাস 2 গ্যাজেটেড, এগুলোতে প্রায় নেই বললে চলে। কাজে তার বিরুদ্ধে আদিবাসী অধিকার রাষ্ট্র মঞ্চ আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশে রাজভবনগুলোর সামনে আমরা ধর্ণা দেব। কেন রাজভবনের সামনে আমাদের ধর্ণা দেওয়ার সিদ্ধান্ত? এখানেও আরেকটা প্রশ্ন রয়েছে। সাধারণত আমাদের রাজ্যেও জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, মুখ্য সচিব বা কোনো দপ্তরের সচিব বা অধিকর্তা, এদের কাছেই তো আমরা দিই। রাজ্যপাল এই ক্ষেত্রেতে নির্বাচিত সরকারের চেয়ে বেশি ক্ষমতাবান নাই, কথা বলছি না, কিন্তু তারপরও আমাদের সংবিধান রাজ্যপাল নিয়োগ করার ব্যবস্থা রেখেছে। রাজ্যে রাজ্যে যাতে জনগণের সাংবিধানিক অধিকার এটা সুরক্ষিত থাকে, তিনি রাজ্যপাল খাকসাহা যতন রাজধানী খুব চ্যানেল নাই এতনের নত্রে বিদ্যুৎ মাইছন বাপন দেব না।